আপনি কোথায়? আচ্ছা, এখানে কয়েকটা পার্ট আছে। প্রথমে হচ্ছে কোম্পানির ডিটেইলটা দিতে হয়, লাইক দ্য ডিসকাউন্ট, হোয়াট ইজ এভারেজ কস্ট অফ পেরোল, effective tax rate. That's what you have to identify from the financial statement, or if you just search online তাহলে তুমি সেটা পাবে। ইও ব্যালেন্সে গেলে পাবো মার্জিনাল ট্যাক্স রেট কত, যদি তুমি তোমার কোম্পানি রাখো যে মার্জিনাল ট্যাক্স রেট অফ, তুমি দিলা তোমার কোম্পানির নাম, ওটা থেকে তুমি পাবা প্রবলেমটা। এখন আমি এইগুলিও বের করা শিখাই 440 কিভাবে ওয়েট বের করতে, বাস্তব কোম্পানি এরকম না, কিন্তু 410 এর সিলেবাস এটা না, সব কিছু তো কভার করা সম্ভব। Effective tax rate is given, discount rate you have to identify. তুমি ডিসকাউন্ট রেট তুমি যদি ইয়াও ফাইন্যান্সে যাও তাহলে তুমি পাবা। ক্যালকুলেট করলে প্রসেসটা একটু কমপ্লিকেটেড আছে, বুঝা দিব। তুমি জেনারেট করতে চাও তাহলে তুমি একদিনে শেষ করতে পারবে না। আজকে আমি বেসিক আইডিয়া দিই, নেক্সট দিন আপাতত তুমি এটা ধরে নিয়ে করো, সবাই 10% রেখা করো। তারপরে দেন আই উইল টেল ইউ হাউ ইউ ক্যান ফাইন্ড ইট আউট from a real company, how you have to do it for a real life company, real life কোনো প্রজেক্টের জন্য কিভাবে করতে হয়। আচ্ছা, কনভার্সনের ওইগুলো লাগবে না। আর এটা হচ্ছে মাল্টিপল মেথড। আমরা শিখব হচ্ছে ডিসিএফ ভ্যালুয়েশন, ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো ভ্যালুয়েশন। এই পার্টটা হচ্ছে ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো ভ্যালুয়েশন, আর এই পার্টটা হচ্ছে মাল্টিপল মেথড। মাল্টিপল মেথড আরো অনেক বেশি এক্সপার্ট হইতে হয়। স্টিল ইউ গাইস আর নট প্রিপেয়ার্ড ফর দ্যাট, আরো হয়তো পরে শিখবে, এটা বাদ। এই অংশটা তোমার জন্য কোনো কিছু করতে হচ্ছে না, ঠিক আছে? সো এটাকে আমি ইগনোর করলাম। এন্টারপ্রাইজ ভ্যালু চলে হ্যাঁ, আচ্ছা এই লাইনে কোনটা করে সব বা এদিকে আমরা কোনো ভ্যালু দেব না, ঠিক আছে? আমাদের লাগবে হচ্ছে এইটা, এইগুলি যেগুলি প্লাস হওয়ার কথা এগুলি বসাই দিলে অটোমেটিক সে নিয়ে নিবে, ঠিক আছে? তুমি ব্যাংকের যখন ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট থাকলে যোগ হবে, তারপর যেটা যেটা থাকলে বাদ যাবে সেটা সেটা রাখবে এখানে, ঠিক আছে? এটা হচ্ছে ফরম্যাট, এর বাইরে তেমন কিছু থাকে না। আচ্ছা, এখন আমাদের এই এখানে অটোমেটিক কাজগুলি হয়ে যাবে, যখন এগুলি সব ফর্মুলা, যেটা ব্যাকগ্রাউন্ডের ফর্মুলা আছে। আমাকে করতে হবে মেইনলি কোনটা, আমাদেরকে করতে হবে এমন ছোট ক্লাস, এত কিছু করার সম্ভব না। আমরা করব হচ্ছে যে রেভিনিউ প্রজেকশন, ইনকাম স্টেটমেন্ট থেকে আমরা ফ্রি ক্যাশ ফ্লো, এই যে ফ্রি এফসিএফ মানে ফ্রি ক্যাশ ফ্লো প্রজেকশন, আমাদেরকে করতে হবে কি প্রজেকশন? ফ্রি ক্যাশ ফ্লো প্রজেকশন। ওকে, উইল স্টার্ট উইথ দ্য রেভিনিউ। তো এই কোম্পানি 20 পর্যন্ত আছে, তারপরে বাকি 10 ইয়ার্স প্রজেক্ট করা আছে। তোমার কোম্পানির ক্ষেত্রে তুমি 25 পর্যন্ত পেয়ে যাবে। তুমি নিজে করতে চাও না, এখানে একটা ইয়ে দেওয়া আছে, এখানে মান বসালে অটোমেটিক সে বের করে দিবে। So for the revenue, you write down all this figure for the last 5 years or 4 years, whatever you have. And এই যে প্রজেকশনটা তুমি করবা, এই প্রজেকশনটা দেখো, এখন কোন টিচারের পক্ষে তুমি সব কোম্পানির সম্বন্ধে বলে দিতে পারবে না যেটার গ্রোথ রেট কত, বাট এটার একটা গ্রোথ রেট তুমি ইয়াও ফাইন্যান্সে পাবা, নেক্সট 5 ইয়ার প্রজেকশন, তুমি ওইটা ধরেই রেভিনিউ প্রজেক্ট করবে। তুমি একটু খুঁজতে হবে, কোথায় খুঁজবা? একটাই ফ্রি ওয়েবসাইট আছে, ধরো যেখানে একটা কোম্পানির নাম বলো তো তোমাদের, প্রক্টর গ্যাম্বল, পিএনজি। পিএনজি স্টক। আরে অন্ধকার করে আমি নিজে দেই না। ইয়াহু ফাইনান্স, ইনকাম স্টেটমেন্ট যা যা আছে নিতে পারবা, সব লাগবে না, যেটা যেটা দরকার। And for if you go there, sustainability, and these are the options like the analysis and the financials, there you have this on all this analysis. তোমাকে সার্চ করতে হবে যে where it is available, the price to earnings ratio is given, and statistics, go there, statistics is going to pass like in a 5-year growth rate, এই যে ratio trailing average enterprise as to enterprise growth rate কে লোক growth rate
ডেটা দেয়া আছে স্যার ওরা মনে হয় আর গ্রো করতে চায় না স্যার। লেখ CX এটা হ্যাঁ CX দিন এই যে দেখো এখানে একটা গ্রোথ রেট আছে দিচ্ছে নেক্সট ইয়ারের গ্রোথ রেট 2.87 কারেন্ট রেট 0.1 আছে এরকম কিছু একটা সেলস গ্রোথ ঠিক আছে মানে রেভিনিউ গ্রোথ এখান থেকে আরো আছে আমি এটাকে দেখছি like somewhere you find the 5 years or 10 years growth rate. So you got to apply the growth rate and then your revenue will grow accordingly. Go there and check their like কিভাবে বাড়ে এটা যদি 5% বাড়াইতে পারি you guys can do it right এটা থেকে তুমি করতে পারো so you have to increase the growth rate and predict until the end of the year 10 মানে 25 থেকে 35 পর্যন্ত তোমাকে predict করতে হবে after that তুমি দেখো অপারেটিং ইনকাম EBIT বের করতে হবে EBIT টা কি করতে হবে দেখো এখানে আছে কি 5.2% 6.6% 4.7% EBIT এইটা এভারেজ এই দেখো এখানে এভারেজে কত আসে 5.5% তো পরবর্তীতে এখন তোমার ক্ষেত্রে you can use 5.5% as a percentage of revenue to find out the pay to find out operating income once you have the operating income তাহলে তোমাকে আরেকটা হেডলাইন এগুলি কিন্তু সব মডেল এগুলি ফাইনান্সিয়াল মডেলিং এর একটা পার্ট then you have the tax and the interest you pay ঠিক আছে তুমি যদি এটা দেখো এই ট্যাক্সটা যদি তুমি বাদ দাও তুমি তো লাস্ট 5 ইয়ার্স এর ট্যাক্স পাবে পাবা না অথবা মার্জিনাল ট্যাক্স রেট দেখবা ট্যাক্স রেট তারপর বলবা নেট অপারেটিং প্রফিট আফটার ট্যাক্স এটার সাথে তোমাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট ফর দিস কোম্পানি দে হ্যাভ কনসিডার 5% বিকজ তাদের এভারেজে অনেক বেশি ফ্লাকচুয়েটিং ছিল তারা 5% কনসিডার করেছে তোমার ক্ষেত্রে এই যে এইগুলি সব যে করতে হবে তা না তুমি ওয়ার্কিং ক্যাপিটালের একটা পার্সেন্টেজ ধরে নিবা আগের ব্যাংক বেস ইয়ার থেকে আগের there are 4 years you already completed right so there if you take the average you get a average rate from that rate you can find out the net working capital requirement and after that capital expenditure if you go to the cash flow statement and the buy of the property plant and equipment is the investment in capex so if you subtract the capital expenditure then you get a unlevered free cash flow but the question is here that if it is a growing company if your company you think it's a growing company if the revenue growth rate is high in your situation you see that the depreciation how much is the depreciation will be lower compared to the capex দেখো compared to the কি হবে capex এখানে capex আছে 3.5 capital investment 3.5 ধরে করা আছে 3.2 আর on the other hand the depreciation of previous account অনুযায়ী 3.9 to 3.2 একটু ডেপ্রিসিয়েশন রেটটা আস্তে আস্তে একটু কমছে কারণ কম্পেয়ার টু দ্য রেভিনিউ যখন হাই হয় ডেপ্রিসিয়েশন রেট গোজ ডাউন বাট দ্য ক্যাপেক্স গোজ আপ আস্তে আস্তে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট না করলে রেভিনিউ গ্রোথ রেট করা সম্ভব না আর ইউ গাইস গেটিং ইট এখানে কি কি জিনিস তুমি অ্যাডজাস্ট করবা ফার্স্ট অফ অল রেভিনিউ
then check যে তাদের আসলে অপারেটিং প্রফিট মার্জিন কত আছে, and from that you take the tax out as well as after that you get a net operating profit after that one no VAT net operating profit after tax তুমি একবার প্রস্তুতি নিবা করবা তারপর আমি আবার শুরু করব, ঠিক আছে। দেন অ্যাডজাস্টমেন্ট, এই অ্যাডজাস্টমেন্টগুলো সব দেখানোর দরকার নাই, এগুলো হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট। ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট ফর দিস মান্থ দে কনসিডার 5%। তুমি এটা কমফোর্টেবল নাম্বার অ্যানালাইসিস করলে বুঝতে তুমি পাবা। আমি আসলে সব কোম্পানির জন্য একবার বসে না বলা সম্ভব যে কার কত হবে কি আর না হবে। একটু নিউজ পোর্টালে দেখবা, নিউজ তাদের অনেক সময় অ্যানালিস্ট ফোকাস থাকে, অ্যানালিস্ট রিপোর্ট পড়বা যে এখানে তারা কি ভাবতেছে, ওইটা দেখে একটা কমফোর্টেবল নাম্বারকে পিক করো। And after that you separate the capital expenditure which is usually more than your depreciation, slightly more than, marginally more than your depreciation. That gives you unlevered cash flow. Unlevered cash flow তুমি পাবা। তারপর কাজ হচ্ছে ডিসকাউন্ট রেট বানাইতে হবে, WACC ডিসকাউন্ট রেট বসা দিবা and you will give discount factor। এটা বের করতে পারবা? হ্যাঁ, সবাই একটু একসাথে ভাববা কিভাবে বের করতে ডিসকাউন্ট ফ্যাক্টর। কিউমুলেটিভ মানে এটা হচ্ছে আমার ফার্স্ট ইয়ারের ক্যাশ ফ্লো, মানে ফার্স্ট ইয়ারের রেট কিভাবে বের করব। আমার একটা সাপোজ আমার তোমার ওয়ার্ক হচ্ছে 10%, তো 10% এ আমরা কি করব, 1 ডিভাইডেড বাই 1 is equal to 1 divided by 1.10 or to the power k 1 for the first year, So next year 2, next year 2. পরে এটাকে দিতে হবে 2 for the second year, 3 for the third year, এভাবে করতে হবে। So this is how you get a discount rate, ঠিক আছে। যদি তুমি এই ক্যাশ ফ্লোগুলিকে বসায় দাও, ওকে, এই যে তুমি প্রেজেন্ট ভ্যালু অফ দ্য আনলিভার্ড ফ্রি ক্যাশ ফ্লো, এই যে তুমি পাইলা, এইটুকু হয়ে গেলে অটোমেটিক্যালি সে তোমার জন্য এখানে ক্যালকুলেশনটা করে ফেলবে, এই জায়গায় এসে ক্যালকুলেশনটা হয়ে যাবে অটোমেটিক্যালি। এখানে এক্সপেক্টেড লং, এখন দেখো তোমাকে আরেকটা প্রেডিকশন করতে হবে যে কোম্পানি নিয়ার, এই যে নিয়ার টার্মের গ্রোথ এখানে কত ছিল আমাদের রেভিনিউ গ্রোথ রেট, এখানে এভারেজে আমার গ্রোথ রেট ছিল কত, দেখো এখানে এভারেজে 6.6%, এভারেজে কত 6.6%। কিন্তু is it possible to grow throughout the whole life infinite way 3.6% গ্রো করা সম্ভব? No, sir. তখন সেখানে আরেকটু রিজনেবল এস্টিমেট ধরতে হয়, মেবি 5% or 3% will sustain। ইউজুয়ালি বাই বিগ কোম্পানি যেগুলো মার্কেট থেকে অ্যাবভ এভারেজ খুব ভালো কোম্পানি, তারা জিডিপি থেকে এক্সপেক্টেড লং টার্ম জিডিপি থেকে একটু বেশি হয়। বাংলাদেশের জিডিপি গ্রোথ রেট কত এই মুহূর্তে আছে, কত 9%। পরে বাংলাদেশি কোম্পানি হুইচ ইজ এ বেটার কোম্পানি, দে উইল গো বিয়ন্ড দিস, মেবি 12%। বাট দোজ আর মানে কি বলবো দুর্বল কোম্পানি, তারা জিডিপি গ্রোথ রেট থেকে আরেকটু কম থাকবে। এভাবে একটা অ্যাজাম্পশন করবা, একটা র ভ্যালুয়েশন তৈরি করবা। আর বেসলাইন টার্মিনাল গ্রোথ রেট যেটা, তো এখানে ম্যাচে এখানে এটা এটার উপরে বেস করে ক্যালকুলেট করবে। তোমার এখানে এই যে এখানে এই যে ভ্যালুটা, এই যে ইমপ্লয়েড এন্টারপ্রাইজ ভ্যালু, দিস ইজ দ্য টোটাল ভ্যালু। ধরো প্রেজেন্ট ভ্যালু অফ দ্য টার্মিনাল ক্যাশ ফ্লো এন্ড দ্য প্রেজেন্ট ভ্যালু অফ ফ্রি ক্যাশ ফ্লো, দুটো মিক্স করলে এটা পাবা। এন্ড দেন তুমি নাম্বার অফ শেয়ারস, এটা যদি দেখো তুমি এইটা যদি পাইছো, এখন তুমি যদি শেয়ার প্রাইসটা কত থেকে আসছে এটার সাথে এই যে যেগুলি বললাম এগুলি যদি যোগ বিয়োগ করো, দেন তুমি পাবা হচ্ছে ইমপ্লয়েড শেয়ার প্রাইস। টোটাল ডাইলুটেড শেয়ার দিয়ে যদি ভাগ করো, দ্যাট গিভস দ্য ইমপ্লয়েড শেয়ার প্রাইস। তো মার্কেটে দেখতে হবে যে মার্কেটের শেয়ার প্রাইস কত আছে, ওখান থেকে দেখতে হবে কত বেশি বা কম হয়েছে। দ্য থিং ইজ I know that like right the way আমি এখন তো বুঝাচ্ছি এটা 50% তুমি বুঝতেছো, that's what I can understand very well, but what I want you to do is with this minimum level of understanding তুমি এই স্ক্রিপ্টটা আজকে যদি দেখাইলা go there and start working on it. Next ক্লাসে ইন্ডিভিজুয়ালি সবাই যখন কাজ করবা, ধরো তোমার তো এই ডাটাগুলি নাই, whatever data you have you have to give the input। এটা তো পরীক্ষা আসছে, এটা প্রজেক্ট, you can come to my room also in class, you can also perform it. If you come to my room due to মানে যখন আমার অফিস ওয়ার্ক থাকবে, I can explain for you, when I can do a certain action I can do it for you, so that's not a problem কিন্তু পরীক্ষা নাই, but still this gives you a reasonable rough idea যে how I am going to do revenue। তোমার কাজ হচ্ছে আপাতত এইগুলিকে ফিল আপ করো, যে লাস্ট তোমার এখানে কত আছে 24 থেকে আছে 20 21 22 23 24, এই ডাটাগুলো এখানে প্লেস করো। কথা কি বুঝা যায়? যেটা তোমার ডাটা আর বাকিগুলিকে রেড কালার দাও, নাহলে এইগুলিকে হাইড করে দাও, কারণ এটা আমার দরকার নাই, এই ডাটাগুলো আমার দরকার না। আমরা শুরু করব এখান থেকে।
সো হাইট কিভাবে করতে হয় সিলেক্ট করো এন্ড দেন হাইট, এগুলোর দরকার নাই। আমি শুরু করব এখন থেকে স্টিল ডায়নামিক্স, এই যে রেভিনিউ প্রজেকশন থেকে শুরু করব। আপাতত প্রজেকশন তুমি ফোরকাস্ট করো একটা 60% 10% কোন একটা কিছু ধরে করো, দেন আই উইল মেক অ্যান অ্যাডজাস্টমেন্ট টু মেক ইট রিজনেবল। আর লাস্টে যেটা করতে হয়, শুধু এই প্রজেক্টটা ভালোভাবে আমি করাইছিলাম একটা কোর্সে, একটা ছেলে এই প্রজেক্ট এক্সপ্লেনেশন করেছে অডিট ফর্মে সাবমিট, স্যার 10 বছরের পর প্রজেকশন 10 বছর করতে হয়। আচ্ছা, এখানে আছে সেনসিটিভিটি অ্যানালাইসিস। তোমরা সবাই এই সেনসিটিভিটি অ্যানালাইসিস যারা কম্পিউটার আনছো তারা এখন একটু চেক দিবে কিভাবে করতে হয়। মানে কথাটা বুঝো, আমার যা যা অ্যাজাম্পশন আছে, ধরো আমি এখানে ওয়েট ধরে নিছি কত 9.8, বাস্তবে তো সেটা নাও হইতে পারে, বাস্তবে সেটা নাও হইতে পারে, কম হইতে পারে, বেশি হইতে পারে। আচ্ছা, আমরা টার্মিনাল গ্রোথ রেট ধরছি কত 2.5, বাট ইন রিয়েলিটি it might be more than that, it might be less than that. তো আমি কি বারবার এক একটা করে রেট দিয়ে আমরা করব? No. That's why in finance and in marketing there is a concept called sensitivity analysis. সারা জীবন মানুষ খালি থিওরি করে, খালি sensitivity analysis, but they never do it in practical life. এটা হচ্ছে সেনসিটিভিটির একটা কারণ, যে তুমি ওটা ওয়েব যদি চেঞ্জ হয়, আমার ওয়েব যদি চেঞ্জ হয়ে যায়, রেট 8.7 হয়ে যায়, তখন কি হবে? প্রাইসটা কি হবে? যদি আমার 10% হয় তাহলে কি হবে? তাহলে এখানে একটা ব্রিক সিনারিও পাওয়া যায়। Even if my ওয়েব is wrong, I can tell you what happens to you if it changes. যদি চেঞ্জ হয়, still I can give you a reasonable expectation. কিভাবে করব এখানে? এই দেখো, এটা করতে গেলে তোমাকে যেটা করতে হবে, লেটস সে আমি এটাকে ডিলিট করে দিই, একবার করে দেই, তুমি এগুলি বাসায় গিয়ে করো, প্র্যাকটিস করো, বা এখানে একবার করে প্র্যাকটিস করে দেখতে পারো। আমার সাথে সাথে কাটা দাও সবাই, যদি ল্যাপটপ আছে, ল্যাপটপ আনলে কাটো একসাথে, কন্ট্রোল ডিলিট, সরি শিফট ডিলিট, ডিলিট করে দিলাম। ওকে, আচ্ছা, কি করতেছেন? এখন তোমার কাজ হচ্ছে যা দেখো যে এটা কোন সেলকে রেফার করে। আমরা কি চাইতেছি? আমরা চাইতেছি আচ্ছা, এটা কাট, এটাও কাট। এখন তোমার কাজ হচ্ছে এই জায়গাটাকে লিংক করব। আমরা কি চাই? দিন শেষে শেয়ার প্রাইস। আমরা যাব এখানে, উইল চুজ এই যে ইমপ্লয়েড শেয়ার প্রাইস, রাইট? এই সবগুলোর আগে কি দিতে হবে? ডলার সাইন দিতে হবে। আমরা এটাকেই রেফার করে দিব, ঠিক আছে? ডলার সাইন দেব, অর ফোর দিলে একবারে সব কাজ হয়ে যায়, ঠিক আছে? তো আমরা এখন নিতে যাব, আমরা একটু কালার চেঞ্জ করে দিই, নাহলে বুঝা যায় না কি হইছে। তো নাম বলুন, কালার দিলেও হয় না। আরো কালার দিলাম, কালার হচ্ছে আমার অনেক কালার আসে না কেন? কিছু নাই, আমরা কিসে কারে লিংক করাবো? এই যে ইমপ্লয়েড শেয়ার প্রাইসকে লিংক করাবো, ঠিক আছে? এখন এটাকে অল ট্যাপ করব, ওকে? কন্ট্রোল দেখেন মামা আর এখানে নিয়ে যাও অল্ট ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কি করব?
ডেটা ডেটাতে যাব হোয়াট ইফ অ্যানালিসিস ডেটা টেবল ডেটা টেবলে আমরা দিব হচ্ছে ডেটা টেবলটা বুঝতে পেরেছো সবাই হোয়াট ইফ অ্যানালিসিসে যাও আবার দেখো প্রথমে পুরোটা সিলেক্ট করো আচ্ছা এখন যাবা কই ডেটা টেবল হোয়াট ইফ অ্যানালাইসিস ডেটা টেবল আর বলছে রো ইনপুট এখানে একটা আমার কলাম আছে আর কি আছে রো আছে রোতে কি আছে রোতে আছে কি আর রোতে হচ্ছে আমার ওয়েট তো এখানে যাও ওখানে কি বলছো তুমি এই যে ওয়েবটাকে আমরা ধরছি এটা যদি চেঞ্জ হয় তাহলে কি হবে আর কলাম ইনপুটে কি আছে বেসলাইন এই যে গ্রোথ মডেল এই যে এটা ওকে এই দেখছো এখন তুমি একটা সুন্দর ইয়া পাইছো তোমার কি হইছে হইছে কিন্তু রেজাল্ট এরকম আসছে কেন তোমার কি আসছে এটাই আছে আচ্ছা অ্যাট লিস্ট কাজ করছে দেখা দেখা কলমে কোনটা দিছেন কলমে দিছি হচ্ছে ইয়াটা কলমে দিছি তোমার স্যার কলামের টার্মিনাল গ্রোথ রেট ওহো এটা মাল্টিপল মেথডে করে লাইছি এই তো ভুল হইছে ও আমাদের করতে হবে এইটা ওটা তো আসলে মাল্টিপল মধ্যে কি রেজাল্ট এরকম কে আমরা ফর্মুলা ঠিকই অ্যাপ্লাই করছি কিন্তু আমরা ভুল জায়গায় অ্যাপ্লাই করেছি ঠিক আছে তোমার আরেকটা কাজ আছে এবারে সবাই করে দেখাও এই দেখো আমরা কোনটা লিংক করা যাচ্ছে তাই তো কি রেজাল্ট এরকম কেন আমার 200 জীবনের সাধনা কি ব্যর্থ হয়ে গেল আচ্ছা এই যে আবার দেখো প্রথম থেকে আরেকবার করতেছি এগুলি সব ক্লোজ করে দিব ঠিক আছে সেভ ডিলিট আচ্ছা এগুলি তোমার মতো করে তুমি নিতে পারবে আমরা এটা রিজনেবল রেঞ্জ দোছি আর এটা হচ্ছে টার্মিনাল গ্রোথ রেট এই জায়গায় আমরা কি দিব ওই যে লিংক করাইছো ওইটা দেখছো আমি আবার দিই ইজ ইকুয়াল টু ওই যে কি দিব ওইটা করে একসাথে করে এটাকে লিংক করো তারপরে এখানে কার্সরটা রাখবো F4 ক্লিক করলে এখানে ডলার সাইন চলে আসবে দেন এন্টার আমি আগে লিংক করাই এখন আমি এটার সব পুরোটা সিলেক্ট করব এখন আমি যাব হচ্ছে ডেটা হোয়াট ইফ অ্যানালাইসিস ডেটা দেব রো ইনপুট হচ্ছে আমার কি রোটা হচ্ছে ওয়েক তাহলে আমি ওয়েকে যাই এই হচ্ছে আমার ওয়েক আর কলাম ইনপুট হচ্ছে আমার 2.5 টার্মিনাল গ্রোথ রেট ওকে এবার আগের মতো কারেক্ট মান আসছে তার মানে এটা মিনিংটা হচ্ছে আমার যদি ওয়েট চেঞ্জ হইয়া 8.75 হইতো আর টার্মিনাল কত যদি 2 পয়েন্ট হইতো শেয়ার প্রাইস কত হইতো 24 তা আমি অনেকগুলি শেয়ার প্রাইস পাইছি যেটা আমার করতে হলে আলাদা আলাদা করতে হইতো আমি একবারে সেনসিটাইজ করে এটা আলাদা বের করতে পারছি দ্যাট ইজ মাই ক্যাপাসিটি বুঝতে পারছো বিষয়টা সো এবং এই পর্যন্ত এটা করা লাগবে না তুমি এটা যদি তুমি সেলস গ্রুপটা চেঞ্জ করতে চাও তাহলে তুমি করতে পারবা দুইটা ভেরিয়েবল নিয়ে ইউ ক্যান সেনসিটাইজ দ্য ডেটা ঠিক আছে দাদা ল্যাপটপ আছে একবার চেষ্টা করে দেখো হয় কিনা এই পর্যন্ত গিভ এ রাফ ওয়ার্ক এটা তোমার এক মাসে পিউরিফাই হবে একবার তুমি পারবা না তুমি শুরু করবা দেন না করলে আমরা একটা আরেকটা ক্লাস নিব ঠিক আছে তারপর আমরা নেক্সট মডেলে যাব আর এখানে এই পাঁচটা জিনিস সম্বন্ধে আইডিয়া নিবা কোম্পানি সম্পর্কে এক রেভিনিউ গ্রোথ রেট অপারেটিং প্রফিট দেখো আগের বছর কত ছিল তোমরা আপাতত এটাই করো দেখো যে আগের বছরে কত পার্সেন্ট ছিল ওটার একটা অ্যাভারেজ পার্সেন্টেজ হবে ওটা কি স্যার পজিশন প্রোডাক্ট বানাতে
যদিও একটু ইয়ে হয়ে যায় লাইক হয়ে যায় সব কোম্পানির কাজ কি না আমাদের বলতে পারবো না কোম্পানি না বলে তোমরা যদি করে বের করতে পারো করবা আমাদের আদারওয়াইজ দিস ইজ দ্য মডেল and tax rate is the like the is the effect the tax rate কত ছিল এটা বের করবা ট্যাক্স বাদ দিবা তুমি পাবা নেট অপারেটিং প্রফিট আফটার ট্যাক্স তারপরে অ্যাডজাস্টমেন্ট টু দ্য ওয়ার্কিং ক্যাপিটাল আর ক্যাপেক্স বাদ দিলে আমরা পাবো আনলিভার্ড ফ্রি ক্যাশ আনলিভার্ড বুঝো কি আনলিভার্ড মানে হচ্ছে যে ক্যাশ টু দ্য ফার্ম ক্যাশ টু দ্য বিলংস টু দ্য ফার্ম তারপরে আমরা ডিসকাউন্টেড পিরিয়ড নিব ওয়েট বের করব ডিসকাউন্ট ফ্যাক্টর তৈরি করব প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেট করে সেল দিব বাকি রাশি এখানে করব এগুলো সবগুলো যোগ করে সেটা এই দুটাতে নিয়ে আসবে প্রেজেন্ট ভ্যালুটা এটা আমি নেক্সট ফর্মুলাটা কাল নেক্সট ক্লাসে বলে দিব সময় নেই ওকে স্যার ঠিক আছে ওকে স্যার লাইকটা দাও একটু